ওয়েলকাম স্টুডেন্টস, আমি তোমাদের অর্জুন স্যার চলে এলাম একটা ভিডিও সিরিজ নিয়ে। সেটা হচ্ছে ভারতের ভূগোল। এই ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে ভিডিও সিরিজটা নিয়ে আসছি, এই ভিডিও সিরিজটা থেকে কারা উপকৃত হবে সেটা জানতে হবে। এই ভিডিও সিরিজটা থেকে উপকৃত হবে ক্লাস 10-এর স্টুডেন্টস এবং ক্লাস 11 এবং 12-এর স্টুডেন্টসরা। তো আজকে যে ভারতের ভূগোলে আলোচনা করব, সেই ভারতের ভূগোলের দুটো অংশ আমরা দেখব। এই ভারতের ভূগোলের প্রথম অংশ হচ্ছে ভারতের প্রাকৃতিক ভূগোল এবং ভারতের অর্থনৈতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোলের যে প্রথম অংশটা ভারতের অবস্থান এবং ভূমিকা। অবস্থান বলতে ভারতের যে ভৌগোলিক অবস্থান মানে ভারতের অক্ষাংশ অবস্থান এবং ভারতের দ্রাঘিমাগত অবস্থান, এবং ভারতের আশপাশে কি দেশ আছে, ভারত কোন মহাদেশে পড়ছে, এগুলো আমরা দেখব, ডিটেলসে দেখব, পরবর্তী ভিডিওতে দেখব। এবং সেখানে ভারতের ভূপ্রকৃতি বলতে আমরা যেটা বুঝি পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। এবং আমরা দেখব ভারতের কোথায় পাহাড় আছে, কোথায় পর্বত আছে, কোথায় মালভূমি আছে, কোথায় সমভূমি আছে এবং কতটা পরিমাণ আছে, এটা আমরা দেখব। তৃতীয় হচ্ছে ভারতের নদ নদী বলতে ভারতের যেটা বোঝায়, আমরা ভারতের নদ নদীকে প্রধানত দুটো ভাগে ভাগ করি। হিমালয় পর্বত থেকে উৎপত্তি নদ নদী এবং দাক্ষিণাত্য মালভূমি থেকে উৎপত্তি নদ নদী। এই হিমালয় পর্বত থেকে উৎপত্তি নদ নদীকে প্রধানত তিনটে নদী অববাহিকায় ভাগ করি। এক নম্বর হচ্ছে সিন্ধু নদী অববাহিকা, দু নম্বর হচ্ছে গঙ্গা নদী অববাহিকা, তিন নম্বর হচ্ছে ব্রহ্মপুত্র নদী অববাহিকা। এবং দাক্ষিণাত্য মালভূমিতে উৎপত্তি যে নদ নদী, সেটাকেও আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদ নদী, যেগুলো আরব সাগরে পড়েছে, এবং ভারতের পূর্ব বাহিনী নদ নদী, যেগুলো ভারতের বঙ্গোপসাগরে পড়েছে। এই দুটো যে শ্রেণীবিভাগ আছে আমরা সেটা পড়ব, আরও ডিটেলসে যাব, চ্যাপ্টার যখন আসবে আমরা জানবো। তারপরে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ভারতের জলবায়ু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা জানি জলবায়ু বলতে 25 বা 30 বা 35, মেনলি 35 বছরের গড় আবহাওয়াকে বলে জলবায়ু। এবং ভারতের যে জলবায়ু সেটা আমরা মৌসুমি বায়ুর উপর ভিত্তি করে আমরা ভাগ করি। আমরা যেটা সাহিত্যে পড়েছিলাম গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, এইগুলোকে বাদ দিয়ে আমরা মৌসুমি বায়ুর উপর ভিত্তি করে 4 প্রকারের যে জলবায়ু সেটা জানবো। কীরকম জানবো? প্রথম গ্রীষ্মকাল, তারপরে পড়ব মৌসুমি বায়ুর আগমনকাল, মৌসুমি বায়ুর প্রত্যাগমনকাল এবং শীতকাল। এই যে 4টে ঋতু আছে সেটা জানবো আমরা। পরের টপিক হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। তোমরা জানো স্বাভাবিক উদ্ভিদ যে আছে, অ্যাকচুয়ালি জলবায়ুর উপর ভিত্তি করে স্বাভাবিক উদ্ভিদ এবং ভারতের মৃত্তিকা তৈরি হয়। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদ কটা ভাগ করা যায়, ক্লাসিফিকেশান কি, কত ডিগ্রি তাপমাত্রায় কীরকম দেখা যায় বা কত বৃষ্টিপাতে কীরকম উদ্ভিদ দেখা যায়, সেগুলো জানবো ভালো করে, ডিটেলসে জানবো, তাদের বৈশিষ্ট্য আছে। এবং এই যে স্বাভাবিক উদ্ভিদ তারা আবার ভারতের অর্থনীতিতে কি কি প্রভাব বিস্তার করছে সেগুলো জানবো। ভারতের মৃত্তিকা, এটাও জানবো। এই মৃত্তিকা আমি বললাম, এই মৃত্তিকাটা ভারতের জলবায়ুর উপর নির্ভর করছে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট, মৃত্তিকার উপর ভারতের কৃষিকাজ নির্ভর করছে, এইগুলোও জানবো। ভারতের মৃত্তিকার বৈশিষ্ট্য, ভারতে কী কী মৃত্তিকা দেখা যায়, যেমন ল্যাটারাইট মৃত্তিকা, তারপরে পলি মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, রেগুর মৃত্তিকা, ভারতের যে প্রধান মৃত্তিকাগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমরা জানবো। তাহলে এই গেল ভারতের প্রাকৃতিক ভূগোল। এবার ভারতের অর্থনৈতিক ভূগোলের যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে ভারতের কৃষি। একটু আগে বললাম ভারতের কৃষিকাজ ভারতের জলবায়ু এবং মৃত্তিকার উপর নির্ভর করে। কৃষি পর্ব আমরা জানি, কৃষি ভারতের যে প্রধানত দুপ্রকার আছে, যেমন হচ্ছে ভারতের অর্থকারী ফসল, যেমন হচ্ছে পাট, কফি, চা, হ্যাঁ, আবার আছে তোমার রাবার আছে, যদিও রাবার খুব অল্প উৎপাদন হয় ভারতে, আমি ধরলাম না, রাবারটা বাদ দাও। এবং ভারতের খাদ্যশস্য যেমন আছে ধান, গম এবং ডাল জাতীয় বিভিন্ন আছে, এগুলো জানবো ভালো করে। ভারতের শিল্প ভারতে জানবো। শিল্প প্রধানত ভারতের যেগুলো রয়েছে, যেহেতু ভারতের কৃষি প্রধান দেশ এবং কিছু কৃষিকাজ ভিত্তিকও শিল্প আছে, যেমন চা শিল্প এবং বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেগুলো আমরা জানবো ভালো করে। ভারতের শিল্প প্রধানত যেখানে কৃষিভিত্তিক শিল্প এবং কিছু ক্ষেত্রে আমাদের ভারতের খনিজ সম্পদের উপর ভিত্তি করে কিছু শিল্প গড়ে ওঠে, যেমন হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, যেমন হচ্ছে অ্যালুমিনিয়াম শিল্প, এটা জানবো। আচ্ছা,
তারপরে টপিক হচ্ছে ভারতের জনসংখ্যা এবং জনবসতি। জনসংখ্যা, ভারতের কোথায় কেমন জনসংখ্যা আছে, ভারতের মেজর সিটি কী আছে। আমরা জানি ভারতের বিভিন্ন প্রকার শহর আছে, যেমন তো খুব মেট্রোপলিটন শহর, বড় বড় শহর, যেমন ক্যালকাটা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, পৌরপুঞ্জ, আরও বিভিন্ন যে শহরের শ্রেণীবিভাগ আছে তাদের জনসংখ্যা কত জনসংখ্যা হলে তাদের কীভাবে ভাগ করা হয় এগুলো জানবো। জনসংখ্যার প্যাটার্ন আছে, জনবসতির প্যাটার্ন আছে, ঠিক আছে, এগুলো জানবো পরবর্তী ভিডিওতে, আস্তে আস্তে জানবো আমরা। বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, প্রতি বছর এখান থেকে প্রশ্ন দেয়। যেমন হলদিয়া শিল্পাঞ্চল, ভারতের আইটি সেক্টর বেঙ্গালুরু, ভারতের হাইটেক সিটি, এগুলো ভালো করে জানবো। আচ্ছা, এবার জানবো হচ্ছে প্রশ্ন উত্তর জানবো, এই যে টপিকগুলো পড়বো তাদের কি কি প্রশ্ন আছে, হ্যাঁ, এবং কি কি বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো জানবো। তোমরা চাইলে এটা লিখে নাও, তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে, লিখে রাখো। আমরা যখন পরপর টপিকে ঢুকবো তখন তোমরা লিখে রাখবে, বা আমরা নোটস প্রোভাইড করবো, চিন্তা কোনো কারণ নেই, প্র্যাকটিস সেটও দেবো। তোমরা ধীরে ধীরে আমাদের সঙ্গে থাকো এবং তোমাদের যে প্রিপারেশান সেটাকে আরও মজবুত করো। ধন্যবাদ, এবং তোমরা প্রচুর আরও নাম্বার পাওয়ার চেষ্টা করো।